আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের 24 ইঞ্চি প্যাডেস্টাল ফ্যান ইনস্টল করতে হয়। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা রাউন্ড তলার সাথে রডটি ফিটিং করে ফেললাম। এখন এই স্ট্যান্ডটি একটু টাইট দিয়ে নিলাম। এখন এটার সাথে মোটরটি ফিটিং করব। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের জিএফসির 24 ইঞ্চির মোটরটি। তো মোটরটি আমরা আনবক্সিং করে ফেললাম। এখন এটি দেখেন, রডের মাথায় প্যাচ দিয়ে লাগাতে হবে এবং লাগানোর সময় অবশ্যই মোটরটি ভালোভাবে ধরে তারপরে এটি ঘোরাতে হবে আস্তে আস্তে, নইলে মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে হচ্ছে মোটর বসানোর কাজ শেষ। এখন হচ্ছে বডির স্ক্রু চারটি খোলা বাকি। স্ক্রু চারটি খোলা হয়ে গেলেই আমরা কার্টুন থেকে খাঁচা এবং পাখাটিকে আলাদা করে ফেলবো। এরপর খাঁচাটিকে শেপ মতো বসিয়ে নিতে হবে। এখানে চারটি স্ক্রু গ্যাপ আছে, স্ক্রুর গ্যাপ মতো দেখতে হবে যে সব ঠিকঠাক মতো আছে কিনা, চারটি স্ক্রুর গ্যাপ দেখা যায় কিনা। এরপরে স্ক্রুড্রাইভারের সাহায্যে চারপাশে চারটি নাট টাইট করে নিব। টাইট করা শেষ। এখন আমরা পাখাটিকে বের করে নিচ্ছি। পাখাটিকে একটি লক আছে, লক বরাবর দিয়ে আস্তে করে একটু চাপ দিলেই এই যে লক হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে একটা স্ক্রু আছে, এটা স্ক্রুড্রাইভারের সাহায্যে টাইট করে নিতে হবে যাতে পাখাটি খুলে না যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটরের পিছনের অংশ এবং এই হচ্ছে মোটরের উপরের অংশ। তো আপনারা যারা অরিজিনাল জিএফসি ফ্যান খুঁজতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো দেখে কিনবেন। তো এবং স্ট্যান্ড উঁচা নিচা করার জন্য যে নবটি, এই নবটি আপনারা দেখে নেবেন এবং কেবলের গায়েও জিএফসি ফ্যান পাকিস্তান লেখা থাকবে। তো এই লেখাগুলো আপনারা দেখে অরিজিনাল ফ্যানটি ক্রয় করতে পারবেন। আর আমাদের ফ্যান প্রায় ফিটিং করা শেষ পর্যায়ে। তো এখন আমাদের পাখা লাগানোর কাজ শেষ। এখন আমরা সামনের যে খাঁচাটি আছে এই খাঁচাটি লাগাবো। তো খাঁচাটি লাগানোর আগেই আমরা সামনের যে নেম প্লেট আছে, নেম প্লেটটি বসানোর জন্য একটু মাপ নিয়ে নিলাম। তো আমাদের মাপ নেওয়া শেষ। এখন নেম প্লেটটি লক করে দিচ্ছি। নেম প্লেটটি লক হয়ে গেছে। এখন আমরা খাঁচাটিকে ক্লিপের সাহায্যে লাগিয়ে নিব। চারপাশে অনেকগুলো লক আছে, এই লকগুলো আপনারা লাগানোর পরে স্ক্রুড্রাইভার বা প্লাস দিয়ে হালকাভাবে বাড়ি দিলেই এটি লক হয়ে যাবে। ভিউয়ার্স, খালি হাতে আপনারা এগুলো লাগানোর চেষ্টা করবেন না, তাহলে হাতে ব্যথা পেতে পারেন। তো আমাদের ইনস্টল করা অলমোস্ট শেষ। তো এখন আমরা ফ্যানটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এটার পিছনে যে স্পিড বক্স আছে, স্পিড বক্সের রেগুলেটিং সিস্টেম আছে। তো এখানে দেখেন 3টি স্পিড। তো প্রথম স্পিডটিতে হচ্ছে সবচেয়ে বেশি বাতাস দেয়।